আসসালামু আলাইকুম। তো এই জায়গাটা কোথায় বলেন তো গাইজ? অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। বোর্ড বাজার থেকে যাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তা মার্কেট করতে, দেন যা হয়েছে গাইজ সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। আমি বোর্ড বাজার থেকে বাসে উঠেই মোবাইল স্ক্রলিং এর নেশায় আসক্ত হয়ে গেলাম। এদিকে বাসওয়ালা মামা এক টানে চৌরাস্তায় এসে ফ্লাইওভারের উপরে উঠে গেছে, আমি বুঝতেই পারিনি। তো এখন যদি আমি ফ্লাইওভারের উপর না নামি তাহলে আমাকে অনেক দূরে গিয়ে নামতে হবে, দেন ওইখান থেকে ব্যাক করতে আরো অনেক বেশি সময় লেগে যাবে। এই জন্য কোনো কিছুর উপর খুব বেশি মগ্ন হওয়া যাবে না, নিজের লক্ষ্যে সবসময় অ্যাটেনশন রাখতে হবে। একটু ভুল করলে ওই ভুলের মাসুল নিজেকেই দিতে হবে, অন্য কেউ দিতে আসবে না। তো আমি ড্রাইভারকে বাস থামাতে বললাম, দেন ফ্লাইওভারের উপরেই নেমে পড়লাম। তারপরে গাইস এখানে নেমে দেখি অনেকেই ঘোরাফেরা করতেছে। সময়টা ছিল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে। ওভারব্রিজের উপরে উঠে সবাই নিচের ভিউ গুলো দেখতেছে এন্ড এনজয় করতেছে। ফ্লাইওভারের উপরে উঠে গাজীপুরের চারপাশের ভিউ গুলো দেখতে জাস্ট ওয়াও ছিল। আমি এখানে দাঁড়িয়ে আছি, তার উপরে আরো একটা সিঙ্গেল ওভারব্রিজ আছে, ওইটার উপরে উঠলে আরো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতাম। কিন্তু তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আর উপরে ওঠা হয় না। সবাই নেমে পড়তেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, দেন একটু পরে আমিও নেমে গেছি। কারণ বাংলাদেশ বলে কথা, কোথায় কখন ছিনতাইকারী চাপাটি নিয়ে দাঁড়িয়ে থাকে বলা যায় না। পরে বলবে সাথে কি কি আছে দিয়ে দে, তখন তো আর কোনো উপায় নাই। এজন্য বাংলাদেশে থাকতে হলে জীবন নিয়ে অনেক রিস্কের মধ্যে থাকতে হয়, কখন কি হয়ে যায় বলা যায় না। তো গাইজ সবাই সাবধানে চলাফেরা করবে। তারপর আমি এখান থেকে নেমে ডিরেক্ট চলে গেলাম মার্কেটের মধ্যে, এখান থেকে কিছু কেনাকাটা করব, দেন চলে যাব বাসায়। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।